5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো পুরুষ যেমন মসজিদে বসে বসে পড়ে, আমিও আমার জানামাজে বসে বসে মাসনুন দোয়াগুলো অবশ্যই পড়ব। মাসনুন দোয়া পড়া ছাড়া আমি আমার জানামাজ থেকে উঠব না। বলেন নিয়ত কি করব মা বোনরা বলেন? হ্যাঁ, প্রত্যেকে বিবিদেরকে জিজ্ঞেস করবেন মাসনুন দোয়া কি পড়া হয়েছে। যেমন আমরা আমাদের চোখের কথাই ভাবি, আমরা চোখে একটা ধুলি কণাও পড়তে দেই না। রব চোখকে ব্যবহার করার জন্য, চোখকে হেফাজতের জন্য পর্দার ব্যবস্থা করেছেন। পর্দার উপরে আবার ভ্রুর ব্যবস্থা করে দিয়েছেন, কিছু পশমের ব্যবস্থা করে দিয়েছেন, যেগুলো চোখকে আমাদের চোখকে মাহফুজ রাখে, সংরক্ষণ করে। চোখের সংরক্ষণের জন্য রব্বে কারিম এতটা সুন্দর ব্যবস্থা করেছেন চোখের অবয়বকে হেফাজতের জন্য। চোখের অবয়ব হেফাজত না হলে একটা ধুলি যদি চোখে পড়ে তো চোখ অসুস্থ, চোখ কষ্ট পায়। লেকিন চোখের বাতিনি অ্যাক্সিডেন্ট, একটা হলো চোখের শারীরিক অ্যাক্সিডেন্ট, একটা হলো চোখের বাতিনি অ্যাক্সিডেন্ট। চোখের শারীরিক অ্যাক্সিডেন্ট হলো তাকে ব্যথা দেয়, চোখ নষ্ট করে দেয়, অন্ধ করে দেয়। আর চোখের বাতিনি অ্যাক্সিডেন্ট তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য চোখের ইস্তেমাল শিখা। চোখের বাহিরের ব্যবহার তো আমরা কত কিছু দিয়েই করি, লেকিন চোখের বাতিনি ইস্তেমালের জন্য আমরা ফিকির করি না। ঠিক প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের 2 ইস্তেমাল আছে, একটা বাহিরের ইস্তেমাল, একটা বাতিনি ইস্তেমাল। একটা বাহিরের অবরণের অবয়বের অবকাঠামোর ইস্তেমাল ব্যবহার, আর এটা হলো বাতিনি ব্যবহার। বাতিনি ব্যবহার কোনো অঙ্গ নড়ে না দিল নড়া ছাড়া। বলেন, দিল নড়া ছাড়া কোনো অঙ্গ মানুষের ব্যবহার হয় না। আমার এই হাত নড়বে না যতক্ষণ না দিল না লড়ে। যেমন আপনি হাত তোলেন, এবার এটা নড়বে না, এটা না লড়লে এটা নড়বে না, বুঝেন না? এটা না লড়লে এটা নড়বে না। হৃৎপিণ্ড না লড়লে, হৃদয় না লড়লে, হৃদয় এরাদা না হলে এটা নড়বে না। আপনারা সবাই মিলে আমার হাতটা নাড়ান না দেখি, এরাদা করেন। আপনারা এই মুহূর্তে আপনারা আমার হাত নাড়াবার এরাদা করেন না যে আমরা সবাই মিলে হুজুরের হাত নাড়াইতেছি, নাড়ান। এবার আমিও নাড়াই, না নড়বে না। এবার আচ্ছা, এখানে নড়ছে না এটা নড়ছে, আগে এটা নড়ে এরপরে এটা নড়ে। বলেন কি বলছি বলেন? আগে দিল নড়ে এরপরে হাত নড়ে। বলেন কি বলছি বলেন? আপনাদের শরীর এখানে যে আসছে, আসলে শরীরে আসছে না, দিল আপনাদেরকে নিয়ে আসছে, দিল নিয়ে আসছে। এই দিলটা বিজ্ঞান স্বীকার করে না। বলেন, বিজ্ঞানের পরিভাষায় দিলের ইংরেজি হার্ট। হার্ট কুকুরেরও আছে, হার্টের বাংলা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কুকুরেরও আছে, বিড়ালেরও আছে, শুকরেরও আছে। যেটা বিড়াল, কুকুর, শুকর সব প্রাণীর আছে, ওটা নিয়ে বিজ্ঞান গবেষণা করে। লেকিন মানুষকে আল্লাহ তাআলা ওই দিলের আরেকটা যোগ্যতা দিয়েছেন, সেটা হলো দিলকে আল্লাহ তাআলা 3 যোগ্যতা দিয়েছে। আল্লাহকে ভালোবাসার যোগ্যতা, আল্লাহকে ভয় করার যোগ্যতা, আল্লাহর কাছে আশা করার যোগ্যতা। এই 3 যোগ্যতা পৃথিবীর কোনো প্রাণীকে আর দেয় নাই। বলেন, এই 3 যোগ্যতা পৃথিবীর কোনো কুকুরের কাছে এই 3 যোগ্যতা নাই, শুয়োরের কাছে এই 3 যোগ্যতা নাই। এই 3 যোগ্যতা আল্লাহ তাআলা কোনো বেঈমানকে দেন নাই। এই 3 যোগ্যতা শুধুই মুমিনকে দিয়েছেন। এই 3 যোগ্যতা কাকে দেন নাই? বলেন, কোনো বেঈমানকে 3 যোগ্যতা দেন নাই, কুকুরকে দেন নাই, শুয়োরকে দেন নাই। বেঈমানদের এই 3 যোগ্যতা ছিল, ওরা নষ্ট করে ফেলেছে। আতফানুরাহু, ওরা এই যোগ্যতাকে নষ্ট করে ফেলেছে। আর মুমিনদের দিলে আল্লাহ তাআলা এই যোগ্যতা রেখে দিয়েছেন। কিছু মুমিনদের দিলে এই 3 যোগ্যতা জাগ্রত, আর কিছু মুমিনদের দিলে এই 3 যোগ্যতা ঘুমন্ত। কি বলছি বলেন? আর কিছু মুমিনদের দিলে এই 3 যোগ্যতা কি? ঘুমন্ত। আর কোন প্রাণীর দিলে কি? নাই। আর মানুষের দিলে, বেঈমানের দিলে আছে মৃত। বেঈমানের দিলে আছে কিন্তু এই 3 যোগ্যতা কি? মৃত। মুমিনের দিলে আছে, তবে কিছু মুমিনের দিলে ঘুমন্ত, কিছু মুমিনের দিলে কি? জাগ্রত। আর বেঈমানের দিলে হলো কি? মৃত। বেঈমানের দিলে কি? মৃত। ঈমান ছাড়া এই 3টা জিন্দা হবে না। ঈমান ছাড়া এই 3টা কি হবে না? বলেন, জিন্দা হবে না। আর আমাদের মুমিনদের দিলে এটা কয় প্রকার? বলেন, 2 প্রকার, জাগ্রত, ঘুমন্ত। বলেন, এবার কাদের দিলে জাগ্রত, কাদের দিলে ঘুমন্ত? এবার শেষ কথা, যার আল্লাহর ভালোবাসা,
তাকে মসজিদ পর্যন্ত নেয় না, যার ভালোবাসা তাকে নামাজ পর্যন্ত নেয় না, যার ভালোবাসা কোনো আবাদতকে ছুটতে দেয় না, যার ভালোবাসা কোনো গুনাহ হইতে দেয় না, তার ভালোবাসা জীবন্ত জাগ্রত। জীবন্ত এবং কি, যেমন এই মুহূর্তে আমরা জীবন্ত জাগ্রত, বলেন এই মুহূর্তে আমরা কি আছি? মান্নান স্যার তো এখন জীবন্ত জাগ্রত, এটা কি? মোবাইল। এবার আপনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ ফুল, কিছু দেখছেন আপনি? বলেন, চোখ খোলেন, কিছু দেখছেন? উনি কি জাগ্রত না ঘুমন্ত? ঘুমন্ত। জাগ্রত অবস্থায় কি দেখছিল? এটা দেখছিল। আর ঘুমন্ত অবস্থা দেখছিল? এত বড় এটা কি ঘুমন্ত অবস্থা দেখছিল? না। এখন দেখেন, মৃত ব্যক্তি, মৃত দুনিয়াও মৃত, মৃত ঘুমন্ত জাগ্রত, তিন দল আছে, মৃত ঘুমন্ত জাগ্রত, বলেন। এবার বলেন, মৃত ব্যক্তি আখিরাত দেখে, দুনিয়া দেখে না। এবার ঘুমন্ত ব্যক্তি দুনিয়াও দেখে না, আখিরাতও দেখে না। এবার জাগ্রত ব্যক্তি দুনিয়া দেখে, আখিরাত দেখে না। কি ভাই, এখন একমত তো আপনারা? বলেন, ঘুমন্ত ব্যক্তি কি কি দেখে, কি কি দেখে না? এবার বলেন, মৃত ব্যক্তি আখিরাত দেখে, দুনিয়া দেখে না। এবার জাগ্রত ব্যক্তি, এবার বলেন, মোমেন যে জাগ্রত, মোমেন যে জাগ্রত, মোমেন যে কি জাগ্রত, সে এগুলো আল্লাহর ভালোবাসা দেখবে, সব দেখে, সব দেখে। সে দুনিয়াতে যা যা করা লাগে সব সে দেখে, সব সে বুঝে, এটা হলো জাগ্রত। এবার ঘুমন্ত কিছুই দেখে না। এবার মৃত, এই জন্য কাফের যে মৃত, এ কিছুই দেখে না। মরে গেলে আখিরাত দেখবে। এখন সে জাগ্রত, কিন্তু তার রূহ মৃত, বলেন। এখন সে জাগ্রত, লেকিন রূহ কি মৃত। এবার মোমেন জাগ্রত, রূহও জাগ্রত, সে সব দেখে। এবার মোমেন ঘুমন্ত, তার দিলে যোগ্যতা আছে লেকিন দেখে না, কেন? তার রূহ কিন্তু আছে লেকিন দেখে না, কেন? ঘুমন্ত। এবার আপনি আর আমি চিন্তা করেন, আমরা কে কে মৃত, কে কে জীবিত, আর কে কে ঘুমন্ত? প্রত্যেকে নিজেকে নিজে নিয়ে চিন্তা করেন। কি বলছি বলেন, একজন একজন করে বলেন, কে কে মৃত? যার কলিজে আল্লাহর ভালোবাসা নাই, এটা মৃত। এটা কি? তাহলে সব বেঈমান কি মৃত। এবার আমরা কি বেঈমান? নাউজুবিল্লাহ। আমরা কি ঈমানওয়ালা? আমরা কি ওয়ালা? মোমেন। এবার মোমেন যে ফরজ ও ওয়াজিব ছাড়ে না, বলেন। সুন্নতগুলোও ছাড়ে না, পারত পক্ষে নফলগুলোও ছাড়ে না, লেকিন কোনো গুনাহ করে না। এই মোমেন যে জাগ্রত, এই মোমেন কি বলেন? জাগ্রত। আর যেই মোমেন নামাজ পড়ে না, বলেন, গুনাহ করে, এই মোমেন ঘুমন্ত। কি ভাই, ঘুমন্ত মানুষ কি আসলে আপনি জাগ্রত বলবেন না মৃত বলবেন? জীবন্ত বলবেন না মৃত বলবেন? ঘুমন্তকে আপনি কি বলবেন? জীবন্ত বলবেন। লেকিন এটার কোনো কাজ নাই, এটা কোনো কি নাই, বলেন। তাহলে আমাদেরকে এই তিন, কোনো ফাংশন নাই। তাহলে এই তিন জিনিস আমাকে জীবিত করতে হবে। এক নাম্বার হলো আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ রাসূলের মহাব্বত এর সাথে মিশে গেছে, কোরআনের মহাব্বত এর সাথে মিশে গেছে, হাদিসের মহাব্বত এর সাথে মিশে গেছে, আল্লাহ ওয়ালাদের মহাব্বত এর সাথে মিশে গেছে। আল্লাহর মহাব্বতের শাখা হলো এগুলো। দুই নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করা। এখন আমি আশা করলাম লেকিন নামাজ পড়লাম না, এটা হলো আঙ্গুর গাছ লাগাইলাম না, আঙ্গুরের আশা করলাম। কদু গাছ লাগাইলাম না, কদুর আশা করলাম। বিয়ে করলাম না, সন্তানের আশা করলাম। কি ব্যবসা করলাম না, মালের আশা করলাম। চাকরি করলাম না, পেনশনের আশা করলাম। বেতনের কি করলাম? আশা করলাম। এই আশা নয়, এই আশা হলো ধোকা। এই আশা কি বলেন? ধোকা, ধোকা। তিন নাম্বার হলো আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয়। আমার পঠিত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে ভয় পায়। বলেন, যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে ভয় পায়।
এখানে দুইটা তর্জমা। মাকামা শব্দটা তর্জমা হলো কেয়াম। মাকামা রব্বিহি আই কেয়ামা রব্বিহি আলাইহি, যে এই কথা মনে করে যে আমার রব এক সময় আমার সামনে দাঁড়াবে। এখানে কেয়ামের ফাইল হলো আল্লাহ, আমার রব আমার সামনে দাঁড়াবে, দাঁড়াবে, এটা যার ভয় হয়। 2 নম্বর তর্জমা, রবের সামনে আমি দাঁড়াবো, এটা যার ভয় হয়। বলেন কটা তর্জমা? কি কি? আল্লাহ আমার সামনে দাঁড়াবে, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, দুইটাই নিশ্চিত। আসলে আল্লাহর সামনে আমি দাঁড়াবো, তখন আল্লাহ আমার সামনে, আর আমি আল্লাহর সামনে দাঁড়াবো, তখন আল্লাহ আমার সামনে। এখন এইটা তো দাঁড়াইতে হবে। এই কথাটা যার দিলে ঢুকছে, এই কথাটার ভয় যার কলেজায় আসছে, যে ডিসেম্বরের 13 তারিখে আমার হাইকোর্টে শুনানি আছে প্রধান বিচারপতির দফতরে, প্রধান বিচারপতির কি চেম্বারে নাকি কি বলে চেম্বার জজ কোর্টে আমি দাঁড়াবো, এটা আগামী ডিসেম্বরের 12 তারিখে। এবার বলুন তো এখন থেকে তার প্রস্তুতি কেমন? বলেন না কথা। আচ্ছা আগামী জানুয়ারিতে তার মামলার রায় হবে, এখন থেকে তার প্রস্তুতিটা কেমন? কি এখন আমাদেরকে আল্লাহ তাআলার সামনে বসেন, আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে কি না? হবে। হবে কি না? হবে। এটাকে যে ভয় পায়, এটা ভয় পাইলে হবে না। শুধু আমি ভয় পাই, আমি ভয় পাই না, এটা বললে হবে না। ভয় এটা মুখের বিষয় নয়, ভয় এটা হৃদয়ের কাইফিয়তের নাম। যেই ভয় তাকে গুনাহ থেকে ফেরায় না, এই ভয় ভয় না। এই ভয় কি না বলেন? এই ভয় ভয় না। আর যেই ভয় তাকে গুনাহ থেকে ফেরা, এটা হলো আসল ভয়। তো আল্লাহ তাআলা বলেন এই ভয় যার কলিজায় আছে, আমি তাকে 2টো জান্নাত দান করব। কটা জান্নাত দান করব? 2টো জান্নাত দান করব। এখন প্রশ্ন, 2 জান্নাত কিভাবে দান করবেন? মোল্লা আলী কারি রহমাতুল্লাহ বলেন তাকে আল্লাহ তাআলা 2 জান্নাত দান করবেন। একটা জান্নাত দিবেন দুনিয়াতে, আর একটা জান্নাত দিবেন আখিরাতে। এখন প্রশ্ন, দুনিয়াতে আবার জান্নাত দিবেন কেমনে? দুনিয়াতে জান্নাত কি? তো উত্তর হলো দুনিয়াতে আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবেন। তার ইবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি হবে। কি বলছি বলেন? ইবাদতের মজা জান্নাতের মজার চেয়ে বেশি হবে। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, দুনিয়ার বাদশারা দুনিয়া থেকে চলে গেল, ওয়ামা যাকু আতইয়াবা মিম্মা ফিহি, বলে দুনিয়ার সবচেয়ে মজার বস্তুটা তারা না খেয়ে চলে গেছে। দুনিয়ার বলেন দুনিয়ার বাদশারা, দুনিয়ার রাজা বাদশারা, বেঈমান বড় বড় লোকগুলো দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়াতে সবচেয়ে মজার বস্তুটা না খেয়ে, দুনিয়াতে একটা সবচেয়ে মজার একটা বস্তু আছে, সেটা হলো আল্লাহ তাআলার মারিফাতের মজা, সেটা হলো আল্লাহকে ভালোবাসার মজা। আল্লাহকে ভালোবাসার মজা দুনিয়ার সবচেয়ে দামি বস্তু, দুনিয়ার সবচেয়ে মজার বস্তু। এই জন্য বলে আহলুদ দুনিয়া মাতু, দুনিয়াদাররা চলে গেছে। ওমা যাকু তা'মা আতইয়াবা মিনাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে মজার যে বস্তুটা, এটা না খেয়ে চলে গেছে। এটা কি বলেন? এটা না খেয়ে চলে গেছে। তাদের বাংলো তো আছে, আমি দক্ষিণ কোরিয়াতে আমি দেখছি 50 তলা বাড়িওয়ালা, 50 তলা বাড়িওয়ালা, পৃথিবীতে তার কেউ নাই, সে একজন আছে শুধু। অর্থাৎ তার বউ নাই, তার জীবনে কত বউ ছিল, এখন শেষ বয়সে একজনও নাই, সন্তান একটাও হয় নাই, তো তার জীবনে কিছুই নাই। কি আর ওখানে এই পরিমাণ কম মানুষ, তার বাড়িতে ভাড়া নেওয়ালা একজন মানুষ নাই। বাড়ি কিন্তু 50 তলা, এরকম এক বাড়ি না 2 বাড়ি, কয়েক হাজার বাড়ি আছে। কি বলছি বলেন? ওই বাড়িতে এখন তার তো জীবনের এখন আর কিছু নাই, সে সরকার থেকে কিছু ভাতা পায়, এটা দিয়ে তার নিজের রুটি আর রুজি। ওই বাড়ি কিন্তু দাঁড়ায় রয়েছে ঠাই। এই বাড়ির ঝাড়ুদার এখন সে নিজে। কি এরা দুনিয়া থেকে চলে যাচ্ছে কি ছাড়া বলেন? এক কুকুর ছাড়া তার জীবন আর কিছু নাই, একটা কুত্তা ছাড়া তার জীবন আর কিছুই নাই। সে বাড়ির সামনে ঝাড়ু দিতেছে, তার কুকুরটা তারই ঘুরঘুর করতেছে।
এবং এরা মরে ঘরে মরে পড়ে থাকে 2-4 দিন, যতক্ষণ না পুলিশ না আসে। প্রতিদিন পুলিশ তার খবর নেয়, সে আসে না নাই। পুলিশের ডিউটি কি? প্রতিদিন খবর নেয়, সে আসে না নাই। পুলিশ মাঝে মাঝে তাকে রাস্তা থেকে, দূর থেকে, কোয়ার্টার থেকে তার ঘরে লাইট মারে, ফোকাস মারে, ফোকাসে লেখে আমরা আছি, তুমি টেনশন করো না। কি লেখে? আমরা আছি, তুমি টেনশন করো না। সময় তো নাই। এরা দুনিয়া থেকে চলে যাচ্ছে, দুনিয়াতে সবচেয়ে মজার বিষয়টা না খেয়ে। বলেন, এবার দুনিয়ার সবচেয়ে মজার বিষয় কি? আল্লাহ তাআলার মারিফত হলো দুনিয়ার সবচেয়ে মজার বিষয়। এর চেয়ে মধুময় কোনো বস্তু নাই। বলেন, এর চেয়ে মধুময় কোনো কি নাই? বলেন, আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় চোখের পানি ফেলা, এটা পৃথিবীতে সবচেয়ে মজার বস্তু। বলেন, জিকিরের হালাওয়াত, জিকিরের মিঠাস, মিঠাসের মজা বাংলা কি বলবো? মিষ্টতা। এই জাকারিয়া সাহেব কই? আরে জাকারিয়া ভাই বসছে, জাকারিয়া ভাই, মাশাআল্লাহ, বাইরে গরম কষ্ট পাবে বেশি। একটু ভাইয়া, একটু অসুস্থ তো, জাকারিয়া ভাই অসুস্থ। জি মাশাআল্লাহ। এরা দুনিয়া থেকে চলে গেল কি ছাড়া? বলেন, আপনি কি মনে করেন আমাদের মেয়েরা যারা এই বিভিন্ন অফিসে দপ্তরে চাকরি করে, সকাল 8টায় বের হয়, রাত 8টায় ঘরে ফিরে, আপনি কি মনে করেন ঘরের বাকি সময়টা তার অনেক আনন্দে? হ্যাঁ, তার দাম্পত্য জীবনে কি অনেক সুন্দর? হ্যাঁ, তার বিয়ে বাচ্চাকে নিয়ে কি অনেক সুন্দর? কি সে যে তার কোলের বাচ্চাটা রেখে গেছে কাজের মেয়ের কাছে, ওই কাজের মেয়ে, ওই কোলের বাচ্চা কি সারাদিন খুব আর আরামে ছিল না? কত লাথি খাইছে এই কাজের বাচ্চা এই সারাদিনে, কত থাপ্পড় খাইছে, কত চড় খাইছে ওই কাজের মেয়ের। ওই কাজের মেয়ে কি তারে ভালোবেসে চুমু দিছে? কি ভাই, তাহলে এদের দুনিয়াও নাই, এদের আখিরাতও নাই। কি বলছি বলেন? মাসালান যারা চাকরি, একটা কথার কথা বলি আর কি, যে মহিলারা চাকরি করে ওই মহিলারা মাসে কত বেতন পায়? আমাদের বিবিরা যে চাকরি করে না, আমাদের বিবিরা মাসে কত টাকা পায়? বাংলাদেশের সচিবের বউ থেকে আমার বউ মাসে টাকা বেশি পায়, নিশ্চিত। এটা আপনি নিশ্চিত লিখে রাখতে পারেন। মনে হয় বুঝেন না? এই সকালে বলবো 10,000, কাল সকালে করবো 20,000, পরশু সকালে 25,000, চলতেই আছে। বাইরে বলি কত লাগবে, কত ধরো এত হলো, লাগেন চাকরি করে, সরকারি চাকরি। কি ভাই? হ্যাঁ, বারহাল আতুয়াবা ওয়ামা যাকু আতুয়াবা মিনহা, দুনিয়ার সবচেয়ে মজার বস্তুটা তারা খায় নাই। দুনিয়াতে সবচেয়ে মজার বস্তু কি? তারা খায় নাই। তাইলে আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে মজার বস্তু খাওয়াচ্ছে, যেটা জান্নাতের মজার চেয়েও মজা। বলেন একবার সুবহানাল্লাহ। বলেন, জান্নাতের সমস্ত নেয়ামতের চেয়ে বেশি মজা, জান্নাতের সমস্ত নেয়ামতের চেয়ে বেশি দামি। আরে দুনিয়া নয়, জান্নাতের নেয়ামতের চেয়েও দামি। কি বলছি বলেন তো? আল্লাহর ভালোবাসা এক ফোঁটা চোখের পানি, আল্লাহর ভালোবাসা এক ফোঁটা চোখের পানি জান্নাতের 70,000 হুরের সাথে আনন্দ করার চেয়ে বেশি মজা। এটা এখন বুঝবেন না, বুঝবেন জান্নাতে গেলে। কি কি জান্নাতে গেলেই বোঝা যাবে, আরে এই মজার চেয়ে তো ওই মজার দাম বেশি ছিল, ওটা বেশি ভাল লাগতো। তাহাজ্জুদের মজা এটার চেয়ে বেশি ভাল লাগতো। জামাতে তাকবীর উলা আল্লাহু আকবারের মজা এর চেয়ে বেশি ছিল। এর চেয়ে যদি বেশি না হয় তাহলে অত বড় পুরস্কার দিবে কেন? পুরস্কারের মূল্য কম হয়, কর্মের দাম বেশি হয়। কর্মের দাম কি হয় বলেন? বেশি হয়। কর্মের মূল্য বেশি না পুরস্কারের মূল্য বেশি? কি কর্মের মূল্য বেশি না পুরস্কারের মূল্য বেশি? এর কর্মটা বেশি দামি না পুরস্কারটা বেশি দামি? কি কর্মটা বেশি দামি। কর্মটা কি? হ্যাঁ, কর্ম দামি হওয়াতে তো পুরস্কার দিচ্ছে, লেকিন পুরস্কার কোনোদিন কর্মের চেয়ে বেশি হয় না। আপনি 5 কোটি টাকা ব্যয় একটা বাড়ি বানাইলেন, 5 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকা রাজমিস্ত্রি দিলেন, রাজমিস্ত্রিরে 2 কোটি টাকা দিলেন পুরস্কার। 2 কোটি টাকা নিয়ে রাজমিস্ত্রি পুরস্কার দেয়। তারপরে 5 কোটি টাকা বাড়ি, 2 কোটি টাকা তারা দিতে পারলেন না, না পুরস্কার এত হয় না। পুরস্কার দিলে কত দিবেন? 50,000 দিবেন, আর না 1 লাখে দিবেন। তো এত বড় কাজের পুরস্কার এত কম কেন? কেন পুরস্কার এমনই হয়।
পুরস্কার কি হয় বলেন? এখন একবার সুবহানাল্লাহ যদি উহুদের চেয়ে ভারী হয়, পুরস্কার যদি উহুদের চেয়ে ভারী হয়, তাহলে এই কর্মটার দাম কত? এবার বলুন তো, রব আমাদেরকে যেই একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর যে হায়াতটা দিয়েছেন, তার 1 সেকেন্ডের দাম 100 কোটি বছরের জান্নাতের চেয়ে দামি। তো যদি 1 সেকেন্ডের দাম এমন হয়, 1 দিনের দাম কত? কি ভাই, 1 দিনের দাম যদি এমন হয়, তো 1 মাসের দাম কত? এই জন্য দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার সাথে, ঈমান আমলের সাথে লম্বা হায়াত দান করে। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আছি প্রত্যেককে সুস্থতার সাথে, ঈমান আমলের সাথে লম্বা এক জীবন আমাদেরকে নসিব করে। লম্বা হায়াত, বলেন লম্বা হায়াত। কারণ একটা দিন 32টা রাকাত নামাজ পড়া হবে, 32টা রুকু দেওয়া হবে, 64টা সেজদা দেওয়া হবে। 64টা সেজদার একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার বলুন একদিনের দাম কত? 64টা সেজদা, 64টা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার 2 দিন কত? 1 মাস কত? 1 বছর কত? এই জন্য আল্লাহ তাআলার কাছে ওই মানুষগুলো বড় দামি, যাদের বয়সও বেশি, আমলও সুন্দর। বলেন, তাইলে এবার আমরা ফিরে যাই আমাদের রুহের খাবার আর শরীরের খাবার। তো শরীরের খাবার যদি এত কিছু হয়, তো রুহের খাবার কোথায়? এই জন্য রুহের 1 নম্বর খাবার হলো কালিমা। বলেন, রুহের 1 নম্বর খাবার কি? যেই পরিমাণ কালিমা পড়বে, এর রুটা এই পরিমাণ তাজা হবে। এই কালিমাটা এবার যার যত শুদ্ধ, যার যত সুন্দর হবে, তার রূহ এই পরিমাণ তরু তাজা হবে। 2 নাম্বার হলো নামাজ। তাহলে যার নামাজ যেই পরিমাণ সুন্দর, যার নামাজ যেই পরিমাণ শুদ্ধ, তার রূহ এই পরিমাণ তরু তাজা। এই পরিমাণ কি বলেন? তাহলে কালিমা, নামাজ। বলেন, আবার বলেন। আমার 24 ঘন্টার জিন্দগির ডিউটি কি? কালিমা, নামাজ, জিকির, নামাজ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যার যেই পরিমাণ বেশি হবে, যার যেই পরিমাণ বেশি হবে, তার সমস্ত আমালগুলো এই পরিমাণ উজুদে আসবে। এটা যার যেই পরিমাণ সুন্দর, তার সমস্ত আমাল এই পরিমাণ সুন্দর। এটা শুধু শব্দ নয়, শব্দের সাথে সাথে এটারও হাকিকত আছে। এটারও কি আছে বলেন? এটারও হাকিকত আছে। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এটাকে কলিজায় ঢুকাইতে হবে যে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ ছাড়া আমার আর কি নাই? আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। মায়ের পেটে আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না। কে ছিল মায়ের পেটে? আপনি একটু কল্পনা করুন। আপনার চোখ দেওয়ার সময় কে ছিল বলেন? আপনার হাত দেওয়ার সময় কে ছিল বলেন? আপনার জিহ্বা দেওয়ার সময় কে ছিল বলেন? কত মানুষ জিহ্বাওয়ালা আছে লেকিন বলতে পারে না। কত মানুষ চোখওয়ালা আছে লেকিন দেখে না। কত মানুষ হাতওয়ালা আছে লেকিন চলে না। কত মানুষ পাওয়ালা আছে লেকিন পা তার চলে না। কত মানুষের কিডনি চলে না। এবার আমার যে সবগুলো চলে, এখানে কার ক্ষমতা চলে বলেন? কি হয়? তাহলে এই এক শব্দ কলিজায় ঢুকানো যে আল্লাহই আমার, আল্লাহই আমার, আল্লাহই আমার। আল্লাহ তাআলা একমাত্র আমার রব, একমাত্র আমার রব, একমাত্র আমার মাবুদ, একমাত্র আমার খালেক। আল্লাহই আমার বানানেওয়ালা, আল্লাহই আমার মালিক, আল্লাহই আমার মাবুদ। এই শব্দটাকে যার কলিজা যেই পরিমাণ মজবুত করবে, এই বয়ানটা, তার জীবন এই পরিমাণ সুন্দর, তার দুনিয়া এই পরিমাণ সুন্দর, তার আখিরাত এই পরিমাণ সুন্দর। কি হয়? এটা হলো শিকড়, এটা হলো শিকড়। এখান থেকেই বের হবে গাছ, এখান থেকেই বের হবে শাখা প্রশাখা, এখান থেকেই ফলাবে ফল, এখান থেকেই আমার জীবন, এখান থেকেই আমার জান্নাত। কি ভাই, পয়েন্টটা কি বলেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, কেউ নাই আল্লাহ ছাড়া। বলেন, কেউ নাই আল্লাহ ছাড়া। আপনার মাথা ব্যথা, আপনার মাথা ব্যথা, আপনার স্বামী নাক ডেকে ডেকে ঘুমায়। আপনার পেটে ব্যথা, স্বামী কিন্তু নাক ডেকে ডেকে ঘুমায়। সে একটু বলতেও পারে না, টেরও পায় না। বাস্তব না বাস্তব? বলেন, বলেন আমার সাথে কে আছে? আমার আল্লাহ ছাড়া আমার সাথে কি নাই? এই কথাটাকে কলিজায় ঢুকানো। এর জন্য আল্লাহ তাআলা একটা মুজাহাদার শর্ত রাখছে।
এর জন্য এটা বলো বলো, আল্লাহ তাআলার জাত ও সিফাতের কথা যে পরিমাণ বলবা 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 এই পরিমাণ তোমার কলিজায় ঢুকবে। কলিজায় কোনো কথা ঢুকে না তিন জিনিস ছাড়া, জবান, চোখ, কান। বলেন, এই তিন লাইনে ঢুকে না। তো এই তিন লাইন হলো কলিজায় ঢুকার লাইন, লেন। কলিজায় ঢুকার 5 লাইন, রাস্তা। চোখ, জবান, কান। বলেন, চোখ, জবান, কি, কান। এই তিন লেনে কলিজায় কি ঢুকবে? এই কথা ঢুকবে, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমার কথা শুনেন। এটা শুনতে 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 একটা মিশা কথা কুটিবার বলতে বলতে এখন ওই মিশা কথাটা সবার কাছে হাসা হয়ে গেছে। সবার চিন্তা চেতনা, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সবার চিন্তা চেতনা। অথচ 100 ভাগ মিশা কথা। 100 ভাগ কি কথা? 100 ভাগ মিশা কথা। মিশা কথা 1000 বার শুনতে শুনতে এখন এই মিশা কথাগুলোকে আমাদের কাছে তেমন একটা ঘৃণিত মনে হয় না। বাস্তব না বাস্তব? এটা আমাদের কাছে এখন ঘৃণিত লাগে না। বাথরুমে প্রথম ঢুকলে গন্ধ লাগে, কিন্তু 2 মিনিট পরে তখনকার গন্ধ নাই এমনি, কিন্তু গন্ধ আর তখন কি লাগে না। সুইপারের কাছে গন্ধ লাগে না, সুইপারের কাছে গন্ধ লাগে। ব্যাঙের কোনোদিন সর্দি হয় কি ভাই? ব্যাঙের সর্দি হয়, এত পানির মধ্যে থেকে সর্দি হয় না কেন? তাইলে গুনাহের পরিবেশে আমাদেরকে নাক দুর্গন্ধ করে দিছে। নাক কি করে দিছে বলেন? নাক দুর্গন্ধ করে দিছে। এই জন্যই মাঝে মাঝে একটুখানি আপনাদেরকে কষ্ট দেওয়া। আচ্ছা বলুন তো দেখি, এই যে আমরা ছোট্ট কদুর মজলিস, আমাদের বসার দৈন্যতা, আমাদের এত কষ্ট, এই 2 ঘন্টার এই মজলিস, লেকিন আপনাদের দিলের হালত কেমন হয়? একটুখানি পরিবর্তন হয় না? হয় না বলেন? এইটা যদি মাসে প্রতিদিন একবার করে হইতো কেমন হইতো? কি প্রতিদিন আমাদের জীবনে কিছু না কিছু সময় বের করা উচিত কিনা? উচিত কিনা? এখন আমি তো প্রতিদিন সময় দিতে আমিও পারবো না, আপনারাও পারবেন না, ইচ্ছা করলেও হবে না। আর এটা অসম্ভবে, এটা একরকম অসম্ভবে। তাহলে এখন আমাদেরকে কিছু সবক নিয়ে বাড়ি ফেরা। প্রথম সবক হলো, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ব। প্রত্যেকটা পুরুষ জামাতে নামাজ পড়বে, নারীরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। সুদূরনূপুর যে আসবে সে জোহরের নামাজ 1:30টায় পড়তে হবে। যেই মা সুদূরনূপুর আসবে সে জোহর 1:30টায় পড়তে হবে। সে মসজিদের আজানের সাথে নামাজ পড়তে হবে। কি বলছি বলেন? মসজিদের জামাতের সাথে আমার ঘরে আমার নামাজ হবে। প্রত্যেক মা এই টার্গেট করেন যে আমি আজকে নিয়ত করে যাচ্ছি, আজকে থেকে আমি মসজিদের আজানের সাথে, মসজিদের জামাতের সাথে আমি ঘরে নামাজ পড়ব। বলেন, মসজিদের জামাতের সাথে কি? পুরুষ জামাতে যখন নামাজ পড়বে, আমি নারী ঘরে তখন নামাজ পড়ব। এটা যদি আপনার টার্গেটে হয়, তো আপনি হবেন ওই মানুষ, ওই মহিলা, ওই নারী, ওই পুরুষ, যেই নারী আর পুরুষের দিল মসজিদের সাথে লাগা ছিল। আল্লাহ তাআলা আপনাকে আর সাজিবের নিচে ছায়া দিয়ে দিবে। আপনি যদি 1:30টার নামাজ 3টায় পড়েন, আপনার দিল কি লাগা আছে? নামাজ তো পড়া হয়েছে, লেকিন দিল লাগা নাই। কি নাই? তো পুরুষ তো মসজিদে চলে গেছে, তা আপনি তো জানামাজে যেতে পারেন নাই। আমার জন্য মসজিদের যেই হুকুম, আপনার জানামাজ তার চেয়ে বেশি দামি। কি ভাই? তাহলে 1 নম্বর কাজ, মা বোনদের 1 নম্বর কাজ হলো আউয়াল ওয়াক্তে মসজিদের জামাতের সাথে মা বোন নামাজ পড়বে। যেই মা বোনরা আছেন, যে যেখান থেকে আসছেন, সকলে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমি আজ থেকে মসজিদের জামাতের সাথে নামাজ পড়ব। অর্থাৎ জামাত পুরুষ মসজিদে যেই সময় পড়বে, আমি ঘরে সেই সময় নামাজ পড়ব। এটা হলো 1 নম্বর ডিউটি। 2 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো পুরুষ যেমন মসজিদে বসে বসে পড়ে, আমিও আমার জানামাজে বসে বসে মাসনুন দোয়াগুলো অবশ্যই পড়ব। মাসনুন দোয়া পড়া ছাড়া আমি আমার জানামাজ থেকে উঠব না। বলেন, নিয়ত কি করব মা বোনরা? বলেন। হ্যাঁ, প্রত্যেকে বিবিদেরকে জিজ্ঞেস করবেন মাসনুন দোয়া কি পড়া হয়েছে। মাসনুন দোয়া না হলে আপনি কার্ড নিয়ে যাবেন। আমাদের কাছে কার্ড আছে, আমরা 5 টাকা করে কার্ড বিক্রি করি। 5 টাকা করে নিতাম না, আপনি এই 5 টাকা করে না নিলে ফেলে দিবেন, এই জন্য 5 টাকা করে নেই। এরপরে আমাদের বইগুলো আছে, আমাদের 15টা কিতাব। প্রত্যেকেই এই 15টা কিতাব আপনার ঘরে রাখবেন। গত পরশু আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া, তো আমি মাগরিবের আখ্যান দিয়া বসে চা খাচ্ছিলাম। এমন সময় এক যুবক একটা বাচ্চা নিয়ে আসছে, এসে বলতেছে, হুজুর আমার মা আপনার কাছে আমাকে পাঠিয়েছে, মা নিচে আছে, আর মা বলতেছে আপনি যদি একবার মার সাথে কথা না বলেন আমার মা স্ট্রোক করবে। তো আমি বলতেছি স্ট্রোক করার দরকার নেই, নিয়ে আসেন। পরে বলল যে হুজুর আমি ভান্ডারি ছিলাম, আমি ভান্ডারি,
আমি ভান্ডারি পীরের হাতে মুরিদ হয়েছি। হুজুর আমার হাতে আপনার বইগুলো পড়ছে, আমি আপনার বইগুলো পড়ছি, পড়ে আমি দেখছি সব ভণ্ড বুয়া। তো হুজুর এই আমি আপনার হাতে বায়াত হতে চাই। তা আমি গাড়িতে ছিলাম, গাড়ির গ্লাস নামায়া তার কাছ থেকে এই কথাগুলো শুনছি। আপনি বলেন এই এক কিতাবই তো ওই মহিলার দিলকে এভাবে পাল্টায় দিছে। আপনি এই কিতাবগুলো নিবেন, মা বোনরা মোবাইলে ওয়াজ না শুনে কিতাব পড়বেন, মোবাইলে ওয়াজ না শুনে এই কিতাবগুলো আমার ওয়াজের কিতাব, একটা একটা পৃষ্ঠা যে ডেলি টার্গেট করেন যে আমি 5 মিনিট হলেও হুজুরের কিতাবগুলো পড়ব। প্রত্যেক মা বোন। আপনার বাড়ি কই? বান্দরবন। সুবহানাল্লাহ, বান্দরবন থেকে। হ্যাঁ, আজকে আবার বেকে এখানে আসার সময় আজকে অ্যাক্সিডেন্টে আজকে আসার সময় আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আচ্ছা বলেন তো ওনার মৃত্যুটা কেমন হয়েছে? পৃথিবীর কোনো গরজে কি আসছিল উনি, নাকি আমি ওনার দাওয়াত দিছি, না এখানে খানার জন্য আসতেছিল? বলেন তো তার আজকের এই সফরটা কেমন হয়েছে? সরাসরি আল্লাহ রাস্তায় মারা গেছে। কি ভাই, আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তার বিবি বাচ্চাদেরকে সবরে জামিল নসিব করেন। এজন্য আপনি আপনার দিল পরিষ্কার করার জন্য নিয়ত করেন যে মওত পর্যন্ত ইনশাআল্লাহ এই মজলিসে আসবেন। বলেন ইনশাআল্লাহ। মা বোনরা বলেন। তাহলে 1 নম্বর কাজ কি পাইলাম আমি? কালেমায়ে তয়্যিবা। 1 নম্বর কাজ কমপক্ষে প্রতিদিন 200 বার কালেমায়ে তয়্যিবা, দিনে বা রাতে কমপক্ষে 200 বার। ভাত রান্না করতে করতে ধীরে ধীরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে প্রতিদিন 100 বার দিনে 100 বার রাতে কালিমায়ে তয়্যিবা পড়বই পড়ব। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ব। 3 নাম্বার কাজ হলো নারী আর পুরুষ প্রত্যেকেই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে। বলেন ইনশাআল্লাহ। বলেন যেটাকে গুনাহ বলে এটা আমি করব না, যেটাকে গুনাহ বলে এটা আমি করব না। গুনাহ কোনটা কোনটা এটা সবাই বুঝে। কি যেটা গুনাহ এটা করব না। বলেন গুনাহ হয় 6 অঙ্গ দিয়ে, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ। এই 6 অঙ্গ দিয়ে কোনো গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।